এখনকার দিনে আমরা যত মডার্ন হচ্ছি, লাইফ যত ফাস্ট হচ্ছে, তত যে সমস্যাটা দিনের পর দিন বাড়ছে সেটা হলো ইনফার্টিলিটি, মানে বেবি না আসা। বিভিন্ন কারণের জন্য ইনফার্টিলিটির সমস্যা দিনের পর দিন বাড়ছে, যেমন ফিনান্সিয়াল বা কেরিয়ার স্টেবিলিটির জন্য দেরিতে বিয়ে করা বা দেরিতে ফ্যামিলি প্ল্যানিং করা, আরবান লাইফস্টাইল উইথ লটস অফ স্ট্রেস, সিডেন্টারি লাইফস্টাইল উইথ নো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, অত্যধিক মাত্রায় জাঙ্ক ফুড এবং ফাস্টফুড খাওয়া, এবং সবশেষে আনস্যাটিসফ্যাক্টরি কনজুগাল লাইফ। অথচ প্রেগনেন্সি হলো একটা ন্যাচারাল প্রসেস, কিছু লাইফস্টাইল মেনে চললে প্রেগনেন্সি আসার চান্স অনেক গুণ বেড়ে যায়। তাই আজ আলোচনার বিষয়বস্তু মা হওয়ার 5টি গুরুত্বপূর্ণ টিপস। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. প্রথম টিপস, স্যাটিসফ্যাক্টরি কনজুগাল লাইফ। কোনো মহিলা নিয়মিত মাসিক হলে ওভুলেশন মানে ডিম্বাশয় থেকে ডিম বেরোয় সাধারণত মাসিকের 14 নম্বর দিন থেকে 15 নম্বর দিনের মধ্যে। ফার্টাইল পিরিয়ড ধরা হয় তার 3 দিন আগে এবং 3 দিন পরে। তার মানে ফার্টাইল পিরিয়ড হলো মাসিকের 10 নম্বর দিন থেকে 18 নম্বর দিনের মধ্যে। ওভুলেশনের পর ডিম বাঁচে 12 থেকে 24 ঘন্টা এবং সহবাসের পর ভ্যাজানাতে স্পাম বাঁচে 3 থেকে 5 দিন। ফলে ওভুলেশনের সময় ভ্যাজানাতে স্পাম থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে ফার্টাইল পিরিয়ডে মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 বার সহবাস করতে হবে। ফার্টাইল পিরিয়ডে 1 মাস সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা 20 থেকে 25%, কন্টিনিউয়াস 1 বছর সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা 90% এবং 2 বছর সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা 95%। তার মানে মা হওয়ার জন্য মিনিমাম 1 বছর কন্টিনিউয়াস ফার্টাইল পিরিয়ডে সপ্তাহে 2 থেকে 3 বার সহবাস করতে হবে। একেই বলে স্যাটিসফ্যাক্টরি কনজুগাল লাইফ। তবে মনে রাখতে হবে প্রেগনেন্সির সাথে সহবাসের পজিশন, জোড় বিজোড় দিন দেখে সহবাস, অমাবস্যা পূর্ণিমা দেখে সহবাস বা সহবাসের পর কোমরের নিচে উঁচু বালিশ রেখে শুয়ে থাকার সাথে কোনো সম্পর্ক নেই। সহবাসের পর নর্মালি কিছু পরিমাণ সেমেন ভ্যাজানা দিয়ে বাইরে বেরিয়ে আসে, এটা সম্পূর্ণ নর্মাল ব্যাপার, এই নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দ্বিতীয় টিপস, প্রি কনসেপশনাল কাউন্সিলিং। আই অলওয়েজ সে প্রেগনেন্সি শুড বি বাই চয়েস, নট বাই চান্স। তার মানে প্রেগনেন্সি নেবার আগে ডাক্তারবাবুকে দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু রুটিন পরীক্ষা যেমন সুগার, থাইরয়েড, রুবেলা করতে হবে। যদি কোনো রোগ যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, অ্যাসমা, খিঁচুনি থাকে সেটি আগে কন্ট্রোল করতে হবে এবং এই সমস্ত রোগের জন্য যেসব ওষুধে বাচ্চার বিকলাঙ্গ বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে সে সমস্ত ওষুধ বন্ধ করতে হবে এবং কোনো সেফ মেডিসিন শুরু করতে হবে। যে সমস্ত ছেলেদের ওবেসিটি আছে তাদের ওজন কমাতে হবে এবং স্মোকিং এবং অ্যালকোহল বন্ধ করতে হবে, কারণ এতে স্পামের মোটিলিটি কমে যায়। তৃতীয় টিপস হলো ফলিক অ্যাসিড। প্রেগনেন্সি নেবার 1 মাস আগের থেকে প্রত্যেক দিন 400 মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড খেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন যেখানে মায়ের ব্লাড সুগার আছে, মা খিঁচুনির ওষুধ খায়, সেসব ক্ষেত্রে ফলিক অ্যাসিডের পরিমাণ বেশি খেতে হবে। তবে এসব ক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর উপদেশ মেনে চলুন। নিয়মিত ফলিক অ্যাসিড খেলে বাচ্চার মাথা এবং শিরদাঁড়ার বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা কমে। প্রত্যেক দিন ভিটামিন D3 প্রয়োজন হলো 400 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট। তাছাড়াও অন্যান্য ভিটামিন যেমন A, B, C, E এবং মিনারেল যেমন জিঙ্ক এবং সেলিনিয়াম ডিমের হেলথ মেনটেন করে এবং স্পামের মোটিলিটি বাড়ায়। তবে এসব ক্ষেত্রে উপযুক্ত ডোজে ভিটামিন এবং মিনারেল খেতে হবে। তাই মাল্টিভিটামিন সবসময় ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াই ভালো। চতুর্থ টিপস হলো আইডিয়াল বডি ওয়েট। প্রেগনেন্সি নেবার আগে BMI হতে হবে 18.5 থেকে 24.9 এর মধ্যে। আইডিয়াল বডি ওয়েটে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ডায়েট হতে হবে ব্যালেন্স ডায়েট, তার মানে ডায়েটের মধ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভেজিটেবলস এবং ফ্রুটস থাকবে। শাকসবজি এবং ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হেলদি স্পাম এবং ওভাম তৈরিতে সাহায্য করে। অন্যদিকে প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে ফ্রি র্যাডিক্যালস থাকে যা স্পাম এবং ওভাম ড্যামেজ করে।
তাছাড়াও ফাস্ট ফুড, প্রসেস ফুড, জাঙ্ক ফুড খেলে মেয়েদের পিসিওডি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স, অনিয়মিত মাসিক হয় এবং প্রেগন্যান্সি আসার সম্ভাবনা কমে যায়। নেক্সট পয়েন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। অতিরিক্ত ওজন হলে মেয়েদের পলিসিস্টিক ওভারি, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের সমস্যা, অনিয়মিত মাসিক এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বাড়ে এবং প্রেগন্যান্সির সম্ভাবনা কমে। নিয়মিত এক্সারসাইজ করলে আইডিয়াল বডি ওয়েট মেনটেন হয় এবং প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ে। মাইল্ড টু মডারেট এক্সারসাইজ করলে ভ্রূণের ইমপ্ল্যান্টেশনে কোনো রকম সমস্যা হয় না বা মিসক্যারেজের সম্ভাবনা বাড়ে না। এটা সম্পূর্ণ মিথ। হেলদি লাইফস্টাইল। এখনকার দিনে ইনফার্টিলিটির সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো স্ট্রেস। স্ট্রেসের জন্য হরমোনাল ইমব্যালেন্স হয়, ফলে মেয়েদের অনিয়মিত মাসিক, অনিয়মিত সহবাস এবং ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন হয়। সো ডু এনিথিং টু রিলিভ দ্য স্ট্রেস অ্যান্ড ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি। যেমন যোগা, মেডিটেশন, কোথাও ঘুরতে যাওয়া, একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং সবথেকে গুরুত্বপূর্ণ সিগারেট এবং স্মোকিং বন্ধ করা। So, pregnancy is a natural process. Keep patience, spend quality time, and maintain healthy lifestyle. Baby will come by its own way. Thank you.